আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি আমাদের ফোর্থ লেকচারে চলে আসছি, ঠিক আছে? তো এই লেকচারে আসলে আমরা কি পড়বো, আজকে আমরা মেইনলি ডি ব্রগলি এবং হাইজেনবার্গের দুইটা প্রিন্সিপাল আছে, এই দুইটা প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি ডি ব্রগলি ফর্মুলাতে চলে যাই, একটু বলে নেওয়া ভালো। এখানে আমরা লিখছি হচ্ছে ডি ব্রগলি, এই সায়েন্টিস্টের নাম হচ্ছে ডি ব্রয়লি, অরিজিনাল নেম। তো আমরা ডি ব্রগলি এই কথাটা আসলে কেন বলি, আমরা জানি যে আমাদের সাবকন্টিনেন্টে এসে অনেকগুলো কথাই চেঞ্জ হয়ে গেছে বা অনেকগুলো নাম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট নাম হয়ে গেছে। তো এই সায়েন্টিস্টের নাম হচ্ছে আমাদের ডি ব্রয়লি, আমরা বলে থাকি ডি ব্রগলি। তো বলেন, যেটা বলেন, আমরা সমস্যা নেই কোনো। তো এটা নিয়ে একটু আলোচনা করা যাক আসলে ওয়েভলেন্থটা কি এটা। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইলেকট্রন নিয়ে আলোচনা করতেছিলাম। ইলেকট্রন, এখন ইলেকট্রনের স্যার দুইটা টাইপের নেচার আছে। ইলেকট্রনের দুইটা টাইপের নেচার আছে। একটা হচ্ছে মাঝে মাঝে ও পার্টিকেলের মতো বিহেভ করে, আবার মাঝে মাঝে সে ওয়েভের মতো বিহেভ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কিছু, যে ইলেকট্রন যেটা আছে পার্টিকেলের মতো মাঝে মাঝে বিহেভ করবে, মাঝে মাঝে ওয়েভের মতো বিহেভ করবে। এখন পার্টিকেল বলতে আসলে আমরা কি বুঝি? পার্টিকেলের মতো যখন বিহেভ করবে আমরা মাথা রাখবো তখন সেটার মোমেন্টাম থাকবে, মোমেন্টাম থাকবে। আর যদি কেউ ওয়েভের মতো বিহেভ করে তখন সেটার কি থাকবে? ওয়েভ লেন্থ থাকবে, ঠিক আছে? এট এ টাইম দুইটা থাকা পসিবল না, এট এ টাইম। এখন কথা হচ্ছে যে ইলেকট্রনের জন্য আমি পার্টিকেলটাও পাচ্ছি, ওয়েভটাও পাচ্ছি, দুইটা নেচারে আমি মোটামুটিভাবে পাচ্ছি। তো এখন আমাদের আইনস্টাইনের ফর্মুলা থেকে আমরা জানি, আলবার্ট আইনস্টাইন আমাদেরকে একটা ফর্মুলা দিছেন, যে যেটাকে আমরা হচ্ছে মাস এনার্জি ফর্মুলা বলেও জানি, সেটা আমাদের ই ইজ ইকুয়ালস টু কত? এম সি স্কোয়ার। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি আমাদের ম্যাক্স প্লাঙ্ক, প্লাঙ্কস থেকে ম্যাক্স প্লাঙ্ক আমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছেন, ই ইজ ইকুয়ালস টু কত? এইচ নিউ, তাই না? এখন ডি ব্রয়লি এসে বা ডি ব্রগলি এসে সে কি কাজটা করছে, যে আলবার্ট আইনস্টাইনের যে ফর্মুলাটা ই ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার, আবার প্লাঙ্কের যে ফর্মুলাটা ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, দুইটাকে সে ইলেকট্রনের হিসেবে কাউন্ট করে এই ই এবং এই ই দুইটাকে ইকুয়াল বানাইছে। তাহলে আমি যদি বলি এটাকে নাম দিলাম আমি ই ওয়ান, আর এটাকে নাম দিলাম হচ্ছে আমি ই টু, তাহলে আমরা বলতে পারি ই ওয়ান ইজ ইকুয়ালস টু কত? ই টু। এখান থেকে আমরা লিখতে পারি এম সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? এইচ নিউ ইজ ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে আমি একটা সি এবং একটা সি ক্যান্সেল আউট করতে পারি, তাহলে কি থাকবে? এম সি ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে দেখেন স্যার, এখানে ল্যামডা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই আমাদের এম সি। ইলেকট্রনের যে ভ্যালোসিটি আছে সেটাকে আসলে আলোর বা লাইটের ভ্যালোসিটির কাছাকাছি চিন্তা করা হয়, যার জন্য আমি এখানে এইচ ডিভাইডেড বাই এম ভি এটাও বসাতে পারি। তো এটা হচ্ছে আমরা একটু বক্স করে দিই, এই বক্সটা হচ্ছে আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এইটা, এতটুকু আমাদের মনে রাখা লাগবে। তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থটা আসলে দুইটা ফর্মুলা থেকে আসছে, আলবার্ট আইনস্টাইনের ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার ফর্মুলা, প্লাঙ্কের ইজ ইকুয়ালস টু এইচ নিউ থেকে দুইটাকে আমরা ইকুয়াল করছি। ইকুয়াল করে এখান থেকে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম ভি এই ফর্মুলাটা পাইছি। এখান থেকে আরও একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে স্যার আমরা এটার পরে এইদিকে লিখতেছি, ঠিক আছে? সেটা হচ্ছে ল্যামডা যখন আমরা কোনো কিছুর বলি, এই জিনিসটাকে এইভাবে লেখা যায় যে ল্যামডা ইন্টু এম ভি ইজ ইকুয়ালস টু কত? আমাদের এইচ এর ভ্যালু। এখন ল্যামডা বলতে আসলে কোনো কিছু যখন আমরা বলি সেটা আসলে ওয়েভ লেন্থ, তার মানে এটা একটা মাস্ট ওয়েভ হওয়া লাগবে। তাহলে এটাকে আমরা বলতেছি ওয়েভ নেচার। আর যখন আমরা পার্টিকেল নিয়ে আলোচনা করতেছিলাম আমরা বলছিলাম এখানে মোমেন্টাম থাকতে হবে, যেটা হচ্ছে এম ইন্টু ভি, যে বা এটাকে মাঝে মাঝে ফিজিক্সে পি দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে এম ভি হচ্ছে আমাদের কি? মোমেন্টাম বা পার্টিকেল নেচার। তাহলে আমরা বলতে পারি পার্টিকল, পার্টিকল নেচার। তাহলে ওয়েভ নেচার, পার্টিকেল নেচার দুইটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো? প্লাঙ্কস কনস্ট্যান্ট পাবো। এইটাও আমাদের মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, ঠিক আছে? আমরা বুঝতে পারছি হোপফুলি। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আসা হচ্ছে আমাদের ডি ব্রগলি প্রুফড বোরস ফর্মুলা, মানে আমাদের বোর যে একটা ফর্মুলা দিছিল এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ ডিভাইডেড বাই টু পাই, তো সেই ফর্মুলাটাই আমরা এখন প্রুফ করতে যাচ্ছি। তো ডি ব্রগলি আমাদেরকে কি বলছে, যে সারকামফারেন্স অফ দ্য অরবিট। তো সাপোজ আমি হচ্ছে একটা
এখানে নিউক্লিয়াস নিলাম, আর চারপাশে হচ্ছে আমরা একটা অরবিট নিলাম। ঠিক আছে, নিউক্লিয়াস নিলাম, চারপাশে হচ্ছে একটা অরবিট নিলাম। এখন ইলেকট্রনের আসলে আমরা বলছিলাম দুইটা টাইপ অফ নেচার আছে, একটা হচ্ছে ওয়েভ নেচার আর একটা হচ্ছে আমাদের পার্টিকল নেচার। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইলেকট্রন যখন আমাদের অরবিটের এখানে ঘুরতে থাকে তখন সে আসলে খুব সিম্পলি এইভাবে ঘুরে চলে যায় না, সে একটু মোটামুটি আমরা বলতে পারি একটু ড্যান্স করতে করতে ঘুরে। ঠিক আছে, এরকম ওয়েভের মতো ঘুরতে থাকবে। সুন্দর হয় না? আমরা সুন্দর করে নিব, সমস্যা নেই। এদিকে এরকম এরকম ভাবে ঘুরতে থাকবে। তো ইলেকট্রন যে এই যে কি বলে এটাকে, যে অরবিটে ঘুরবে সে অরবিটের অবশ্যই একটা সারকমফারেন্স থাকবে। সে সারকমফারেন্সের ভ্যালুটা কত আমরা জানি, 2πr। ওকে ফাইন। বলছে সারকমফারেন্স অফ দ্য অরবিট ইজ ইকুয়াল টু দ্য মাল্টিপ্লিকেশন অফ ওয়েভলেন্থ। তাহলে ইজ ইকুয়াল দিলাম টু দ্য মাল্টিপ্লিকেশন অফ ওয়েভলেন্থ। স্যার ওয়েভলেন্থটা হচ্ছে আমরা বলছিলাম ল্যামডা, এবং ইন্টিজার নাম্বার বা ন্যাচারাল নাম্বার এগুলা এন ইজ ইকুয়ালস টু, সে তো হতে পারে 0, 1, 2, 3, 4 এরকম করে হতে পারে। তাহলে এন ল্যামডা এর সমান। তাহলে আমি আবার একটু বলি, সারকামফারেন্স যেটা আছে 2πr, কার সারকামফারেন্স? সেটা হচ্ছে আমাদের অরবিটার। অরবিটটা আমাদের কেমন? সার্কুলার। তাহলে সার্কুলারের আমাদের সারকামফারেন্স কত হবে? 2πr হবে, ইজ ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা। এনটা কি আমাদের ইন্টিজার নাম্বার, বা আমরা বলতে পারি এখানে অরবিট নাম্বার, আর ল্যামডা হচ্ছে আমাদের কি? ওয়েভলেন্থ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2πr ইজ ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা এর ভ্যালু আমরা প্রিভিয়াস স্লাইড থেকে কি দেখছিলাম, এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। তো এই জিনিসটাকে এখন আমি হচ্ছে লিখবো, ল্যামডার ভ্যালুটা জাস্ট আমি হচ্ছে হোয়াইট পেন দিয়ে লিখতেছি, সেটা হচ্ছে আমাদের এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। ঠিক আছে, আচ্ছা। এখন এখান থেকে আমরা বলতে পারি যে এম ভিটাকে আমি এই সাইডে নিয়ে আসতেছি। তাহলে এম ভি আর ইজ ইকুয়ালস টু এন, এখানে এইচ ছিল, এবং এই 2πটাকে আমি এই সাইডে নিয়ে আসছি, 2π। তাহলে এটাই ছিল আমাদের কি? বোর ফর্মুলা। আমাদের বোরের যে অ্যাঙ্গুলার মোমেন্টামের আমাদের একটা ফর্মুলা ছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা একটু লিখে ফেলি এখানে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার এটা আমাদেরকে কে বলছিল? সায়েন্টিস্ট বোর, এবং পরবর্তীতে সেটা হচ্ছে ডি ব্রগলি প্রমাণ করে গেছে। তাহলে এইটা ছিল আমাদের মেইন কাহিনী। তো এই জিনিসটা আমরা মনে রাখবো, এই যে আমাদের ছোট একটা প্রুফ আছে, একটা স্টেটমেন্ট, বোল্ড স্টেটমেন্ট সহ, এটা হচ্ছে আমাদের 2 মার্কসের জন্য হিউজ হিউজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই আমরা। কিছু ছোট ছোট প্রবলেম দেওয়া আছে, এগুলো আসলে এমসিকিউর জন্য খুবই খুবই দরকার। তো আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি। ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ, ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ an electron which has 0.9 velocity। ক্যালকুলেটর নিয়ে নিলাম আমরা। তো ওয়েভলেন্থ বের করতে বলছে, তাই না স্যার? ওয়েভলেন্থের জন্য আমরা ফর্মুলা জানি, ওয়েভলেন্থের ফর্মুলা জানি, সেটা হচ্ছে আমাদের কত? আমরা ডি ব্রগলি থেকে দেখছিলাম যে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এখানে কি কি ভ্যালু দেওয়া আছে আমরা দেখি। বলছে ইলেকট্রনের কথা, তার মানে এম কত হবে? 9.11 ইন্টু 10⁻31 কেজি। ভ্যালোসিটি বলছে, ভ্যালোসিটি হচ্ছে আমাদের ভি, ভি হচ্ছে 0.9 সি। এখানে সি এর ভ্যালু কত? 0.9 ইন্টু সি হচ্ছে 3 ইন্টু 10⁻8, এবং ইউনিটটা কি আমাদের মিটার পার সেকেন্ড। তাহলে আমি এই ভ্যালুগুলো এখানে বসাই। একটা হচ্ছে এইচ বসাবো আগে, 6.626 ইন্টু 10⁻34, আমরা সবগুলো এসআই ইউনিটে বসাচ্ছি। এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻31, এবং ভি হচ্ছে 0.9 ইন্টু 3 ইন্টু 10⁻8। তাহলে এই ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেটরে বসাই, দেখি কত আসে। ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের, যেহেতু সব এসআই ইউনিটে বসাইছি, আমাদের এসআই ইউনিটে অ্যান্সারটা আসবে 2.69 ইন্টু 10⁻12। এটা কোন ইউনিটে আসবে আমাদের? এটা হচ্ছে আমাদের মিটার ইউনিটে আসবে। তো আমি যদি এটাকে ন্যানোমিটারে নিতে যাই, তাহলে 2.69 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 10⁻9, তাহলে এটা ন্যানোমিটার ইউনিটে চলে আসবে। সেটা কত একটু দেখি আমরা।
ন্যানোমিটারে নিলে হচ্ছে আমাদের ভ্যালুটা আসে, এখানে লিখি আমরা 0.00269 ন্যানোমিটার। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা পরের স্লাইডে যাই, নেক্সট প্রবলেমটা আমরা দেখে ফেলি। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ অ্যান আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল আমরা সবাই চিনি, আমরা হচ্ছে রাদারফোর্ড মডেলে দেখে আসছিলাম। তো আলফা পার্টিকেলের ভেলোসিটি বের করতে বলছে, হুইচ ক্রিয়েটস ওয়েভস অফ 1 পিকোমিটার, PM4 আমি একটু লিখি এখানে, পিকোমিটার। 1 পিকোমিটার সমান সমান কত মিটার? 10⁻⁻12 মিটার। এটা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি আলফা পার্টিকেলের ভেলোসিটি বের করতে হবে। সেম ফর্মুলাতে যাব আমরা, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই কত আমাদের এম ইন্টু ভি। তাহলে এখন বের করতে হবে ভেলোসিটি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ল্যামডা। আমি যদি ভ্যালুগুলো বসাই একটা একটা করে, এইচ এর ভ্যালু কত 6.626 ইন্টু 10⁻⁻34। এম আলফা পার্টিকেলের এম কত? হ্যাঁ, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আলফা পার্টিকেলের জন্য আমাদের এম কত হবে? স্যার দেখেন, আলফা পার্টিকেলের ম্যাস 4, হিলিয়াম, তারপরে হচ্ছে আমাদের এখানে কি আছে 2+ আছে। এখন এই যে 4 ম্যাস, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমাদের 2টা প্রোটন আছে এবং এখানে কি আছে 2টা নিউট্রন আছে, তাই না? তাহলে 2টা প্রোটনের ম্যাস আমরা বের করতে পারবো না, 2টা প্রোটনের ম্যাস এখানে করি আমরা 2 ইন্টু প্রোটনের ম্যাস হচ্ছে 1.673 ইন্টু 10⁻27 কেজি প্লাস 2 ইন্টু নিউটনের ম্যাস কত 1.675 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এই দুইটা আসলে আমাদের কিসের ভ্যালু আসছে? এই দুইটা আমাদের, এই দুইটা প্লাস বা সাম করলে হচ্ছে আমাদের হিলিয়ামের ম্যাসটা পেয়ে যাবো। এই ম্যাসটা আমরা এখানে বসাবো, ম্যাসটা বসাবো এবং ল্যামডা এর ভ্যালু 1 পিকোমিটার মিন্স 10⁻⁻12। তাহলে ভ্যালুগুলো আমরা বসাই, দেখি অ্যান্সার কত আসে। উপরে হচ্ছে 6.626 টু 10⁻⁻34, নিচে হচ্ছে 2 ইন্টু 1.673 ইন্টু 10⁻। আমাদের বেশ বড় একটা ভ্যালু আসে, সেটা হচ্ছে 98954। আমরা একটু এখানে লিখি 98954.59 মিটার পার সেকেন্ড। অবশ্যই এখানে আমাদের মিটার পার সেকেন্ড আসবে, কেন? আমাদের ভ্যালোসিটি বের করতেছি এবং এই ভ্যালোসিটির কোন ইউনিটে আমরা করতেছি? সেটা হচ্ছে আমাদের এসআই ইউনিটে করতেছিলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। ভেরি নেক্সট স্লাইড আমাদের কি আছে? হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। খুবই একটু ডিফারেন্ট কাইন্ড অফ একটা জিনিস, আমরা একটু পড়ি। যে হাইজেনবার্গ একজন সায়েন্টিস্ট, আমরা সবাই হয়তো বা হাইজেনবার্গ এই নামটার সাথে হয়তো বা কম বেশি পরিচিত। কেন? কারণ আমাদের একটা ফেমাস টিভি সিরিজ যদি বলি, সেটা হচ্ছে আমাদের ব্রেকিং ব্যাড। ব্রেকিং ব্যাডে হাইজেনবার্গ কথাটা বারবার আসছে। তো সেখান থেকে হাইজেনবার্গ কথাটা আসলে এই সায়েন্টিস্ট থেকে আসছিল, হাইজেনবার্গ। তো আনসার্টেনটি প্রিন্সিপাল আমাদেরকে কি বলতেছে আমরা দেখি। দ্য পজিশন অ্যান্ড দ্য ভ্যালোসিটি অফ অ্যান অবজেক্ট, এখানে অবজেক্ট বলতে আসলে আমরা ইলেকট্রনকে বুঝবো, ঠিক আছে। দ্য পজিশন অ্যান্ড দ্য ভ্যালোসিটি অফ অ্যান অবজেক্ট ক্যান নট বি বোথ মেজার্ড এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম। মানে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন আছে সাপোজ, এখানে হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, এর চারপাশে একটা ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। এখন হাইজেনবার্গ আমাদেরকে যে কথাটা বলল, ইলেকট্রনের ইলেকট্রনের আমাদের কোথায় পজিশন, ইলেকট্রনের পজিশন, এখানে ভ্যালোসিটি কথাটা না বলে আসলে বলা ভালো মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্টাম। আচ্ছা, ইলেকট্রনের পজিশন এবং হচ্ছে আমাদের মোমেন্টাম সেম টাইমে ডিটারমাইন করা পসিবল না উইদাউট এনি, কি বলে এটাকে, উইদাউট এনি এরর। তাহলে
আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি যদি বলি যে স্যার ইলেকট্রনটা এইখানে আছে এবং এটা যদি আমি উইদাউট এনি এরর বলতে পারি, ইলেকট্রনের পজিশনটা পারফেক্টলি ডিটারমাইন করতে পারি, তাহলে হচ্ছে আমি এটার মোমেন্টাম কখনো মেজার করতে পারবো না। আবার সেম ভাবে আমি যদি বলি এটার মোমেন্টাম আমি মেজার করতে পারতেছি, তখন ইলেকট্রনটা কোথায় আছে এক্স্যাক্টলি সেটা আমি বের করতে পারবো না। জিনিসটা খুব কমপ্লিকেটেড, আমরা একটা ছোট্ট সহজ উদাহরণ দ্বারা বোঝার ট্রাই করি। ঠিক আছে, উদাহরণটা কি? সাপোজ আমি যদি বলি এই যে আমার মাউজের কার্সরটা, এখানে আমি একটা পয়েন্ট লিখলাম, মাউজের কার্সরটা আমি হচ্ছে এদিকে এদিকে ঘুরাবো। হ্যাঁ, এখন যখন আমি এই পয়েন্টটা ফিক্স করে দিছি, দেখেন তো স্যার এটার কি কোনো ভ্যালোসিটি আছে? এটা ভ্যালোসিটি আছে? এই পয়েন্টের কোনো ধরনের ভ্যালোসিটি নাই, কিন্তু এটার পজিশন তখন আমরা কি ফিক্স করে ফেলতে পারতেছি, পজিশন হচ্ছে আমি পাচ্ছি। সেম ভাবে আমি যদি বলি এই যে কার্সরটা যেটা ঘুরতেছে গ্রিন কালারের, এটার এখন কোনো এটার এখন হচ্ছে যে এটা ঘুরতেছে, এটা ভ্যালোসিটি থাকবে তাই না? এটা যদি ভ্যালোসিটি থাকে তখন আমি কি পাবো? মোমেন্টাম পাবো। মানে হচ্ছে আমি কি পাবো বলতো? এম ভি, এই ভ্যালুটা পেয়ে গেছি। কিন্তু এটার কি আমি পজিশন স্পেসিফিক কোথাও বলতে পারতেছি? এটা আমি যখনই বলতেছি পজিশনটা এইখানে, তখন দেখা গেছে কার্সরটা চলে গেছে একদম ডানে উপরে। তারপর আবার আমি যদি বলতেছি যে ডানে উপরে এখানে আছে, কার্সরটা চলে গেছে একদম নিচের দিকে। বুঝতে পারছি জিনিসটা? তাহলে আমরা যেটা বলতে পারি ইলেকট্রনের ক্ষেত্রে বা অন্য যে কোনো পার্টিকেলের ক্ষেত্রেই আমরা পজিশন এবং মোমেন্টাম, ভ্যালোসিটি না বলে এখানে আমাদের বই অনুযায়ী মোমেন্টাম বলা ভালো, পজিশন এবং মোমেন্টাম অ্যাট দ্য সেম টাইম আমরা কখনো ডিটারমাইন করতে পারবো না। এখন এটাকে হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মে নিয়ে আসি। সেটা কি? আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী আমরা বলতে পারি ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল গ্রেটার দেন এইচ ডিভাইডেড বাই 4 পাই। এখানে ডেল এক্স দ্বারা আসলে কি বোঝায়? আনসার্টেনটি, আনসার্টেনটি অফ ডিটারমাইনিং পজিশন, ডিটারমাইনিং পজিশন বা মেজারিং পজিশন, যাই বলি না কেন। ডেল পি দ্বারা আসলে বোঝাবে আনসার্টেনটি অফ ডিটারমাইনিং মোমেন্টাম। ঠিক আছে, এইচ আমরা জানি, এইচ হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট, 4 পাই অফ কনস্ট্যান্ট। এখন স্যার এইচ এর ভ্যালুটা হচ্ছে আমাদের খুবই খুবই ছোট একটা ভ্যালু, আমরা জানি 6.626 ইন্টু 10⁻34। সেটাকে যদি আমি 4 পাই দিয়ে ডিভাইড করবি তাহলে আরো ছোট একটা ভ্যালু পাবো। তার মানে হচ্ছে এই যে ভ্যালুটা আছে এখানে h/4 পাই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আসলে আমাদের 0 এর কাছাকাছি একটা ভ্যালু। এই ভ্যালুটা আমাদের 0 এর কাছাকাছি একটা ভ্যালু। এখন ডেল এক্স আর ডেল পি এই দুইটা জিনিস আমরা একটু ঠান্ডা মাথায় বুঝি। ডেল এক্সটা আমরা বলছিলাম আনসার্টেনটি। আনসার্টেনটি কথাটার মানে হচ্ছে সাপোজ ডেল এক্স এর ভ্যালুটা অনেক বেশি, এর মানে হচ্ছে আনসার্টেনটি অনেক বেশি। আমি একটু লিখি এখানে, ডেল এক্স এর ভ্যালু যদি বেশি হয় তার মানে হচ্ছে আনসার্টেনটি জিনিসটা বেশি। আনসার্টেনটি যখন বেশি হবে এই কথাটার মানে আমরা এটার পজিশন পারফেক্টলি ডিটারমাইন করতে পারবো না। মানে ডেল এক্স যত বাড়বে আমরা পজিশনটা ডিটারমাইন তত কম করতে পারবো। ঠিক আছে, আবার সেম ভাবে আমি যদি বলি ডেল পি এর ভ্যালু যত বাড়বে তত কি আমরা বলতে পারি যে মোমেন্টামের যে আনসার্টেনটি সেটা বাড়বে। এখন মোমেন্টামের আনসার্টেনটি বাড়বে এই কথাটার মানে হচ্ছে আমি মোমেন্টাম পারফেক্টলি ডিটারমাইন করতে পারবো না। তাহলে আনসার্টেনটি এখানে আমি লিখলাম আনসার্টেনটি বাড়বে। আচ্ছা, এই কথাটা, এই দুইটা জিনিস আলাদা বক্স করে রাখবো। এখন আমি যদি বলি যে ডেল এক্স ইজ ইকুয়াল গ্রেটার দেন এইচ ডিভাইডেড বাই 4 পাই এবং এখানে ইন্টু 1 ডিভাইডেড বাই ডেল পি। একটু স্যার দেখেন তো, ডেল এক্স আর ডেল পি এই দুইটাকে আমরা বলতে পারি ইনভার্সলি প্রপোর্শনাল। মানে ডেল এক্স এর ভ্যালুটা যত বাড়বে ডেল পি এর ভ্যালুটা তত কমবে। আমরা আরো একটা রিয়েল লাইফ এক্সাম্পলে যাই। সাপোজ আমাদের বাসায় যে পাখা আছে, ঠিক আছে, আমাদের মাথার উপরে যে পাখা উঠতেছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এখন স্যার দেখেন এই যে আমাদের পাখায় প্রত্যেকটা যে পাখা আছে আমাদের ফ্যানে সবগুলো ঘুরতেছে তাই না? এই সবগুলো যখন ঘুরতেছে তখন তাদের পারফেক্ট একটা ভ্যালোসিটি আছে এবং ম্যাস আছে। তাহলে যদি আমি বলি ভ্যালোসিটিও আছে ম্যাসও আছে,
দুইটা মিলে আমরা কি পাবো, ডেল পি পাবো, তাই না? ডেল পি পাবো মানে হচ্ছে আমরা মোমেন্টামটা পেয়ে যাব। এখন মোমেন্টাম যদি পাই তার মানে হচ্ছে ডেল পি এর ভ্যালুটা আস্তে আস্তে কি হবে, কমবে, এইটার আনসার্টেনটিটা আস্তে আস্তে কমবে। আবার আমরা রিপিট করি যে ফ্যানের মধ্যে যে পাখা আছে এগুলো যদি কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তখন এটার আমি মোমেন্টাম বের করতে পারবো। মোমেন্টাম যখন বের করতে পারবো তখন এটার পজিশন কি ডিটারমাইন করা যাবে? অ্যান্সার হচ্ছে না, কারণ এটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে। আবার আমি যদি বলি এখানে ফ্যানের পাখা একটা হচ্ছে আমি পজিশন ডিটারমাইন করতে পারি, সাপোজ আমি ফ্যানটা সুইচ অফ করে দিছি, তখন এটার পজিশন আমি পারফেক্টলি ডিটারমাইন করতে পারবো কারণ এটা এখন অফ অবস্থায় আছে। কিন্তু তখন এটার কোনো ধরনের ভেলোসিটি থাকবে না, মিন্স এটার কোনো ধরনের মোমেন্টাম থাকবে না। কথাটা কি আমরা বুঝতে পারছি? এটাই আমাদের ছিল মোটামুটি হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। তো আজকে হচ্ছে আমাদের লেকচার এতটুকুই থাকবে। আমরা নেক্সট দিন হচ্ছে মেইন এই চ্যাপ্টারে মেইন পড়া কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়াশোনা করব।